নমস্কার বন্ধুরা, আমি প্রণতি। ঘরোয়া উপায় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ঘরোয়া উপায় চ্যানেলে আমি ঘরোয়া উপায়ে বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করি সেই বিষয়গুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদের উপকারে লাগবে। এই ভিডিওটি দেখে যদি তোমাদের উপকার হয় এবং ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। স্ট্রেট চুলের ফ্যাশন কখনো পুরনো হয় না। অনেকের কাছেই এর একটা আলাদা আকর্ষণ আছে। কিছু কিছু মানুষের জন্মসূত্রেই স্ট্রেট চুল হয়, আর না হলে স্ট্রেট চুল পাওয়ার জন্য হেয়ার স্ট্রেটনার ব্যবহার করতে হয়। কিন্তু দিনের পর দিন স্ট্রেটনিং আয়রন ব্যবহার করার ফলে সাময়িকভাবে চুল সোজা হলেও আয়রনের হিটে চুল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে চুলের আর্দ্রতা কমে যায়, চুল রুক্ষ ও নির্জীব হয়ে যায়, চুলের ডগা ফেটে যায়, স্ক্যাল্পে চুলকানি হয় এবং চুল পড়ার মতন সমস্যা দেখা দেয়। আমাদের সব সমস্যার সমাধান প্রকৃতিতেই লুকিয়ে আছে, তাই প্রাকৃতিকভাবে চুল সোজা করার একটি রেমেডি তোমাদের কাছে নিয়ে এলাম। তাহলে আর দেরি কিসের? দেখে নাও ঘরে বসে চুল সোজা করার ঘরোয়া উপায়। এই রেমেডিটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নেব একটি কলা। এরকম একটি কলা আমি পেস্ট করে নিয়েছি। পেস্টটা এরকম দেখতে হয়েছে। এবার আমি এর মধ্যে নিয়ে নেব মধু। মধু নিয়ে নেব 1 চামচ। এবার এর মধ্যে নিয়ে নেব ক্যাস্টর অয়েল। এটি নিয়ে নেব 1 চামচ। এক চামচ ক্যাস্টর অয়েল নিয়ে নিলাম। এই তেলটি কিন্তু স্কিপ না করাই ভালো, তবে যদি একান্তই না থাকে তাহলে অলিভ অয়েল দিতে পারো। সেক্ষেত্রে অলিভ অয়েল 2 চামচ নিয়ে নিতে হবে। এবার এর মধ্যে নিয়ে নেব বাদাম রোগান। এটি নিয়ে নেব এই চামচের 1/2 চামচ। এটা যদি না থাকে তাহলে 4টে ভিটামিন ই ক্যাপসুল ভেঙে তার ভেতরের তেলটা নিয়ে নিতে হবে। এবার এই কলাটা এই তেলগুলির সঙ্গে ভালো করে একটুখানি মিশিয়ে নেব। তেলটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে সাইডে রাখবো। আর আমি অন্য আরেকটা বাটিতে নিয়ে নেব 2 চামচ টক দই। এই চামচের 2 চামচ এখানে টক দই আছে। এই টক দইটা এক্ষুনি নেব না, আমি টক দইটাকে আগে খুব ভালো করে ফেটিয়ে নেব। এটা যখন খুব ভালো মতো ফেটিয়ে ক্রিমের মতন হয়ে যাবে তখন এই কলার মিশ্রণে এই টক দইটা দিয়ে দেব এবং খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটাকে কিন্তু অনেকক্ষণ ধরে মেশাতে হবে। এই প্যাকটি যে শুধু চুল সোজা করবে তাই নয়, এটি চুলের আর্দ্রতাকে ধরে রাখবে এবং চুল চকচকে করে তুলবে। এটি কখন কিভাবে ব্যবহার করবে দেখে নাও। আমাদের এই প্যাকটি তৈরি হয়ে গেছে। এটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত ভালোভাবে মেখে নিতে হবে। তারপর পুরোটা যখন মাখা হয়ে যাবে তখন এরকম একটা মোটা দাঁড়ার চিরুনি দিয়ে চুল ভালো করে টেনে টেনে আঁচড়ে নিতে হবে এবং চুল খোলা অবস্থাতেই রাখতে হবে। চুল গুটিয়ে বেঁধে রাখা বা ঢেকে রাখা যাবে না। এভাবেই এই প্যাকটি চুলে লাগিয়ে রাখতে হবে 1 থেকে 1.5 ঘন্টা। তারপর শ্যাম্পু করে নিতে হবে এবং শ্যাম্পু করার পর চুল খোলা হাওয়া বা ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিতে হবে। যাদের চুল অল্প কোঁকড়ানো তারা প্রথম ওয়াশেই এর পার্থক্যটা বুঝতে পারবে, আর যাদের চুল একটু বেশি কোঁকড়ানো তাদের এই প্যাকটি সপ্তাহে 2 দিন করে বেশ কয়েক সপ্তাহ ব্যবহার করতে হবে। আর দীর্ঘদিন ধরে যদি স্ট্রেট চুল মেনটেন করতে চাও তাহলে এই প্যাকটি নিয়মিতভাবে ব্যবহার করতে হবে। ভিডিওটি ভালো লাগলে এবং কোনো প্রশ্ন ও পরামর্শ থাকলে কমেন্টে জানিও। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন করো, আর তোমার স্ট্রেট চুলের সৌন্দর্য ও শখ পূরণ হোক অল্প খরচে, ঘরে বসেই। টাটা।